আজকে আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব। তো তার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি টক শাক। তো এটা চুকুই শাকও বলে অনেকে। তো শাকটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দেব। একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে সর্ষে দিয়ে দেব। সর্ষেটা একটু ভেজে নিয়ে আগে থেকে কেটে রাখা টক শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো একটু করে ভালো করে নেড়ে নিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি নর্মাল জল দিয়ে দেব। একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে কিছুক্ষণ রাখার পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এই রান্নাটা তেল ছাড়াই হবে। তো আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, আর এমনি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন এর মধ্যে আমি এবার অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে খেতেও ভালো হবে, স্বাদটাও ভালো। আর আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। কিছুক্ষণ পর ঢাকনাটি তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর শাকটা নরম হয়ে গেছে। তো শাকটা আমার রেডি হয়ে গেছে। আমি একটি পাত্রে এটি সার্ভ করে নিয়েছি।